সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মল মলবৎ গণ্য করিতেছি। Okay, I've counted everything like a garbage or rubbish in order to know you. আর আমি সবকিছু জানতে চাই, আপনাকে আমি জানতে চাই সবকিছুর দ্বারা। So we are in the process of knowing God. আর আমরা ঈশ্বরকে জানার সেই প্রসেসের মধ্যেই রয়েছি। So what is the purpose of a Bible college classes? আর বাইবেল কলেজ যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো কিসের জন্য হয়? During this class, we want to know who God is. আর ক্লাসের মধ্যখান দিয়ে আমরা ঈশ্বরকে জানতে পারি সে কে। During our class, we want to know how God, how His ways. আর আমরা ক্লাসের মধ্যে দিয়েই জানতে পারি তার পথকে। Because His ways and our ways is different. আর তার পথ এবং আমাদের পথ দুটোই সম্পূর্ণভাবে আলাদা। You know, the worldly way is. আর সংসারের যেই আমরা রাস্তা পথটা দেখি, their religion, their these different the system. আর সেখানে ধর্ম আছে, আলাদা আলাদা তরতারিকা আছে। This is রাখি বান্ধায়। আর তারা বলছে যে রাখি বাঁধতে হবে। Okay, and then but they kind of hate their sisters. আর তারা নিজেদের বোনকেও কিন্তু ঘৃণা করে। Okay, but we as a believer, we hate those things. আর আমরা বিশ্বাসীরা আমরা সেই জিনিসগুলোকে আমরা ঘৃণা করি। Okay, but we love our sisters. কিন্তু আমরা আমাদের বোনকে ভালোবাসি। And we are with our sisters. আর আমরা আমাদের বোনেদের সাথে আছি। We pray for our sisters. আর আমরা প্রার্থনা করি আমাদের বোনেদের জন্য। Okay, so we want to know God's ways. আর আমরা ঈশ্বরের পথকে জানতে চাই। So during this class, we want to learn who God is and His ways. আর এই ক্লাসের দ্বারা আমরা জানতে পারবো ঈশ্বরকে এবং তার পথকে আমরা জানতে পারবো। Well, purpose of Bible college is not to provide you a degree. আর বাইবেল কলেজের উদ্দেশ্য এইটাই নয় যে আপনাকে খালি ডিগ্রি দেওয়া হবে। Though you might get if you do well. কিন্তু আপনি যদি ভালোভাবে করেন তাহলে আপনি সেটা পাবেন। But that's not our goal. আর সেইটা আমাদের স্বপ্ন নয়। Okay, our goal is to know God. আর আমাদের স্বপ্ন এটাই যে আমরা ঈশ্বরকে জানতে পারি। Say after me. আমরা ঈশ্বরকে জানতে পারি। Okay, and I want to know His ways. আর আমি জানতে চাই তার পথকে। Say, bolun. Okay, that's our purpose. আর এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য বাইবেল ক্লাসের। Okay, nothing else. আর এছাড়া আর কিছুই না। Okay, so now let's get into the further of our class. আর আমরা আমাদের ক্লাসের মধ্যে যাই। So the first thing is. আর প্রথম কথা এটাই যে. Okay, so the Bible says. আর বাইবেল বলছে. I mean, in fact, we kind of people ask. 3:8 ফিলিপিও 3:8 world is saying, we want to know about the God. Okay, আর সংসার বলছে আমরা ঈশ্বরকে জানি। No, we want to know God. আচ্ছা, আমরা ঈশ্বরকে জানতে চাই। So let's see what are the things that we are going to cover in this class. আর আমরা কোন জিনিসগুলো এই ক্লাসের মাধ্যমে আমরা কভার করব সেটাকে দেখতে চলছি। Okay, we want to see this one. Old Testament contains. So these are the things we're going to cover. আর এই জিনিসগুলো আমরা আজকে দেখব। The Old Testament arrangements. আর পুরনো নিয়মে কিভাবে সবকিছুকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা। Okay, and then chronology of the Bible. আর ঐতিহাসিকভাবে বাইবেলকে আমরা দেখব যেভাবে রাখা আছে। Old Testament basic stages. আর পুরনো নিয়মে যে একদম সাধারণ যে স্টেজগুলো হতো, ধাপ হতো, সেই ধাপগুলো। The 48 most important chapters in the Old Testament. আর পুরনো নিয়মের যে 48টা একদম ভালো যে অধ্যায়, সেই অধ্যায়গুলোকে আমরা দেখব।
and mm, the most, and then the Savior, আর উদ্ধারকর্তার বিষয়ে দেখব, and we're going to see the outline of each letters. আর প্রত্যেকটা যে পত্রী আছে সেই পত্রীটার আউটলাইনগুলো আমরা দেখব। Okay, and also we're going to deal with certain question answers আর আমরা কিছু Okay. প্রশ্ন এবং From উত্তরও Genesis. সেটা দেখব। from Genesis 1 to 11. আর উৎপত্তি Exodus chapter 33. আর যাত্রা পুস্তকের 33 অধ্যায় আমরা যাব। Chapter 33, verse 8 and 13. আর 18 আর 13। আমি যদি সত্যিই আপনাকে সন্তুষ্ট করে থাকি তাহলে আমাকে আপনার শিক্ষা ও জ্ঞান দিন। আমি আপনাকে জানতে চাই, তাহলে আমি আপনাকে বরাবর সন্তুষ্ট করতে পারব। মনে রাখবেন যে তাদের সবাই আপনাদের লোক। 18 বলছে, তখন মুসি বলল, দয়া করে আপনার মহিমা আমায় দেখান। Bless our class. Help us to understand your word in depth. Help us, Lord. In Christ's name we pray. Amen. So, in Exodus chapter 33, there are two prayers that Moses is praying before God. আর যাত্রা পুস্তকের 33 অধ্যায়ে যখন আমরা পড়ছি, এখানে মুসার দ্বারা দুটো প্রার্থনাকে আমরা দেখতে পারি। The first prayer he prays is, he says, Lord, show me your glory, which means Moses is saying, God, I want to know you. আর মুসার যখন প্রথম প্রার্থনা আমরা দেখি, সে বলছে, প্রভু আমাকে আপনার মহিমা দেখান, আর সে চায় যে প্রভুর মহিমা দেখতে। Okay, it means he wanted to see God. আর তার মানে হচ্ছে এইটাই যে সে He ঈশ্বরকে wanted দেখতে চান, to know God. আর সে ঈশ্বরকে জানতে চান। Okay, so and if you read verse 13, he says another prayer. He says, Lord, I want to know your ways. আর বাক্য 13-তে যখন আমরা পড়ি, তখন দ্বিতীয় প্রার্থনাটা দেখতে পারি, সে বলছে যে প্রভু আমি আপনার রাস্তাকে জানতে চাই। I want to know your ways. আর আমি আপনার রাস্তাকে জানতে চাই। He was not praying, he was not saying to God that, God, I want to know the way to the promised land. He was not praying that. আর সে এইভাবে প্রার্থনা করছে না যে প্রভু, যে আমাদের ওয়াদা করা দেশটা ছিল, সেই দেশের প্রতিজ্ঞা করা যে দেশ ছিল, সেই দেশ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সে প্রার্থনা করছিল না। Okay, but he was praying, God, I want to know your way, how I as a man ought to live. আর সে বলছিল, সে প্রার্থনা এটাই করছিল যে প্রভু আমি আপনার পথকে জানতে চাই, আর আমার জীবনকে আমি কিভাবে কাটাবো, সেই জন্য সে প্রার্থনা করছিল। He was praying, God, I want to know who you are. আর সে এইভাবে প্রার্থনা করছিল যে প্রভু আমি আপনাকে জানতে চাই, আপনি কে, How you are, আর আপনি কেমন, how you deal with the people, আর আপনি কিভাবে লোকের সাথে কিভাবে আপনি ডিল করেন, and how great you are. আর আপনি কি কতটা অদ্ভুত। I want to know how humble you are. আর আমি জানতে চাই যে আপনি কত নম্র। I want to know how loving you are. আর আমি জানতে চাই যে আপনি কত প্রেমী। And if you read in Philippians chapter 3 verse 8, Paul says this similar prayer. আর ফিলিপিও 3:18 যদি আমরা দেখি, সেখানে লেখা আছে, He says, I have counted everything for a loss in order to know you, know God. আর সে বলছে আমি সবকিছুই গণনা গুনছি, যে যেগুলো আমি আমার থেকে চলে গেছে, কিন্তু আমি সেগুলো আপনার জন্য করছি। Why don't you read? Okay, so this is amazing prayer Paul prays. So in the Old Testament, Moses is praying this prayer, and in the New Testament, we find, the Paul praying this prayer. Philippians chapter 3:8. আর ফিলিপিও 3:8 এখানে লেখা আছে, আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি, এবং তাহা মলবৎ গণ্য করিতেছি। Okay, I've counted everything
like a garbage or rubbish in order to know you. আর আমি সবকিছু জানতে চাই, আপনাকে আমি জানতে চাই সবকিছুর দ্বারা। So we are in the process of knowing God. আর আমরা ঈশ্বরকে জানার সেই প্রসেসের মধ্যেই রয়েছি। So what is the purpose of a Bible college classes? আর বাইবেল কলেজ যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো কিসের জন্য হয়? During this class, we want to know who God is. আর ক্লাসের মধ্যেখান দিয়ে আমরা ঈশ্বরকে জানতে পারি সে কে। During our class, we want to know how God, how His ways. আর আমরা ক্লাসের মধ্যে দিয়েই জানতে পারি তার পথকে। Because His ways and our ways is different. আর তার পথ এবং আমাদের পথ দুটোই সম্পূর্ণভাবে আলাদা। You know, the worldly way is, আর সংসারের যেই আমরা রাস্তা পথটা দেখি, their religion, their these different. আর সেখানে ধর্ম আছে, আলাদা আলাদা তরতারিকা আছে। This is, Rakhi bandhan. আর তারা বলছে যে রাখি বাঁধতে হবে। Okay, and then but they kind of hate their sisters. আর তারা নিজেদের বোনকেও কিন্তু ঘৃণা করে। Okay, but we as a believer, we hate those things. আর আমরা বিশ্বাসীরা আমরা সেই জিনিসগুলোকে আমরা ঘৃণা করি। Okay, but we love our sisters. কিন্তু আমরা আমাদের বোনকে ভালোবাসি। And we are with our sisters. আর আমরা আমাদের বোনেদের সাথে We আছি। pray for our sisters. আর আমরা প্রার্থনা করি আমাদের বোনেদের জন্য। Okay, so we want to know God's ways. আর আমরা ঈশ্বরের পথকে জানতে চাই। So during this class, we want to learn who God is and His ways. আর এই ক্লাসের দ্বারা আমরা জানতে পারবো ঈশ্বরকে এবং তার পথকে আমরা জানতে পারবো। Well, purpose of Bible college is not to provide you a degree. আর বাইবেল কলেজের উদ্দেশ্য এইটাই নয় যে আপনাকে খালি ডিগ্রি দেওয়া হবে, Though you might get if you do well, কিন্তু আপনি যদি ভালোভাবে করেন তাহলে আপনি সেটা পাবেন। but that's not our goal. আর সেইটা আমাদের স্বপ্ন নয়। Okay, our goal is to know God. আর আমাদের স্বপ্ন এটাই যে আমরা ঈশ্বরকে জানতে পারি। Say after me. আমরা ঈশ্বরকে জানতে পারি। Okay, and I want to know His ways. আর আমি জানতে চাই তার পথকে। Okay, that's our purpose আর for a এটাই Bible হচ্ছে আমাদের college. উদ্দেশ্য বাইবেল ক্লাসের। Okay, nothing else. আর এছাড়া আর কিছুই না। Okay, so now let's get into the further of our class. আর আমরা আমাদের ক্লাসের মধ্যে যাই। So the first thing is, আর প্রথম কথা এটাই যে, okay, so the Bible says, আর বাইবেল বলছে, so let's see what are the things that we are going to cover in this class. আর আমরা কোন জিনিসগুলো এই ক্লাসের মাধ্যমে আমরা কভার করব সেটাকে দেখতে চলছি। Okay, we want to see this one. So these are the things we're going to cover. আর এই জিনিসগুলো আমরা আজকে দেখব। The Old Testament arrangements, আর পুরনো নিয়মে কিভাবে সবকিছুকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা। okay, and then chronology of the Bible. আর ঐতিহাসিকভাবে বাইবেলকে আমরা দেখব যেভাবে রাখা আছে। Okay. Old Testament basic stages, আর পুরনো নিয়মে যে একদম সাধারণ যে স্টেজগুলো হতো, ধাপ হতো, সেই ধাপগুলো। the 48 most important chapters in the Old Testament, আর পুরনো নিয়মের যে 48টা একদম ভালো যে অধ্যায়, সেই অধ্যায়গুলোকে আমরা দেখব। and Savior, আর উদ্ধারকর্তার বিষয়ে দেখব। and we're going to see the outline of each letters. আর প্রত্যেকটা যে পত্রী আছে সেই পত্রীটার আউটলাইনগুলো আমরা দেখব। Okay, and also we're going to deal with certain question answers আর আমরা কিছু Okay. প্রশ্ন এবং From উত্তরও Genesis. সেটা দেখব। from Genesis 1 to 11. আর উৎপত্তি। Okay, so right now we're going to talk about the existence of God. আর আমরা এই মুহূর্তে আমরা যে বিষয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে ঈশ্বরের, Does God exist? ঈশ্বর কি আছেন? You know, so this is the thing we're going to cover. So people have different ideas about God. আর লোকেদের কাছে আলাদা আলাদা ধারণা আছে ঈশ্বরের ব্যাপারে, ঈশ্বরের বিষয়ে। Some people says there is no God. আর কিছু লোক বলেন যে
কোনো ঈশ্বর নেই, You know, a few people. কিছু লোক বলে, Okay, some people says everything is God. আর কিছু লোক এরকমও বলে যে সবকিছুই ঈশ্বর, Some people says, well, there must be a one supreme being. আর অনেকে এটাও বলে যে সেখানে একজন আছেন। But what does Bible teaches about the God? কিন্তু বাইবেল আমাদেরকে ঈশ্বরের ব্যাপারে কি শেখায়? And I really want you to get it clear. আর আমরা চাই যাতে সেটা পরিষ্কার হয় আমাদের সামনে। I want Psalm 14 verse 1. গীত সংহিতা 14:1 পড়ুন। Yeah. মোর মনে মনে বলিয়াছে, ঈশ্বর নাই, তাহারা নষ্ট, তাহারা ঘৃণাহ কর্ম করিয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই। Okay, so fool says there is no God. আর মূর্খ বলছেন যে কোনো ঈশ্বরই নেই। Okay, we want to read one more verse, Hebrew 11:6. আর আরেকটা বাক্য আমরা পড়ব, যেটা ইব্রিয় 11:6। It says, without faith it is impossible to please him, for he that cometh to know God must believe that he is, and that he is a rewarder of them that diligently seek him. আর ইব্রিয় 11:6 বলছে, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। A theologian, Clark Pinnock aptly, আর একজন He says, নৃবিজ্ঞানী যে নাকি বলেছেন, he says, আর সে বলেছেন, God is both historical truth, আর ঈশ্বর দুটোই, যে ইতিহাসের সত্য, existential truth. আর সে যে আছেন তার সত্যটাও আছে। Okay, so yeah, he is a historical truth, আর সে হচ্ছে ইতিহাসে দেখলে পরে সে and সত্য, yeah, আর সে- existential truth. আর সে Sorry. যে আছেন সেই সত্যটাও আছে। Okay, so yeah, so there is a God. আর Okay, ঈশ্বর আছেন, okay, but how God is? আর ঈশ্বর কেমন, Can we make God? কি আমরা ঈশ্বরকে বানাতে পারি? Because the Bible begins with the very first word. The Bible is saying, in the beginning God. আর বাইবেলের মধ্যে যে প্রথম বাক্য এবং প্রথম বাক্যে লেখা আছে যে আমরা পড়ি, Okay, so Bible says that Genesis 1:1, in the beginning God. আর আদি পুস্তকে 1:1 বলছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল আর পৃথিবী সৃষ্টি করিলেন। Okay, so God is the source of everything. আর ঈশ্বর হচ্ছে সবকিছুরই সোর্স। আমরা He is বলতে the পারি। source of all the creation. আর যে আমরা সৃষ্টি দেখছি সেই সৃষ্টিকে সে বানিয়েছেন, Okay, He is the one who made it. আর সেই একমাত্র বানিয়েছেন। So now question arises, what is the definition of God? How do I define in our human understanding ways? আর কিভাবে আমরা সেটা বুঝতে পারি এবং জানতে পারি? Another thing is, like, we cannot really define God actually. আর আমরা কোনোভাবেই ঈশ্বরকে মানে ডিফাইন করতে পারি না। What do you say? Define? Varnan. So we can't define, আর you আমরা know, বর্ণনা করতে পারি না, because He is infinite being. আর সে হচ্ছে আমরা তাকে Asimit. অসীমিত Asimit. বলতে পারি। Okay, and we are simit. We are finite. আর আমরা হচ্ছে সীমিত, You see. সীমিত। But anyway, the Bible reveals that He wants us to know Him, who He is. আর বাইবেল আমাদেরকে সত্যিভাবে বলছে যে সে কি আমাদেরকে জানাচ্ছে। So the Bible says there is a one true living God. আর বাইবেল আমাদেরকে বলছে একজন জীবিত ঈশ্বর আছেন। Okay, and how He is, আর সে কেমন, you can write আর আপনি লিখতে পারেন সে কেমন। definition of God. আর ঈশ্বরের সেই ডেফিনিশনটা আপনি লিখতে পারেন। He is an infinite being. সে অসীমিত ঈশ্বর। Okay, so God is infinite. আর ঈশ্বর হচ্ছেন অসীমিত। Second,
God is perfect, আর দ্বিতীয় হচ্ছে ঈশ্বর হচ্ছে সিদ্ধ সিদ্ধ। and God is most pure. আর ঈশ্বর হচ্ছে একদমই শুদ্ধ। God is spirit. আর ঈশ্বর হচ্ছে আত্মা। God is invisible. আর ঈশ্বরকে দেখা যায় না। God is without body. আর ঈশ্বর কোনো শরীর ছাড়াই। Okay. God is immutable. God is immense, meaning He is so great. আর সে হচ্ছে অদ্ভুত, ঈশ্বর অদ্ভুত। God is eternal. আর ঈশ্বর হচ্ছে অনন্তকালীন। God is incomprehensible, meaning we cannot understand fully about God. আর ঈশ্বরকে আমরা সম্পূর্ণ রীতিতে জানতে পারি না। Okay. God is almighty. আর ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান। God is most wise. আর ঈশ্বর হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। God is most holy. আর ঈশ্বর হচ্ছে সবচেয়ে পবিত্র। God is most free. আর ঈশ্বর হচ্ছে সবথেকে He cannot be controlled. আর সে আমাদেরকে নিয়ন্ত্রণে রাখেন না, Okay. নিয়ন্ত্রণ করেন না। Okay. So He is most absolute, meaning He is really. আর সে সত্য। Okay. And He is working all things according to the counsel of His own immutable and আর সে righteousness. আর সে কাজ করেন সে সবকিছুর উপরে। Meaning He doesn't need any counselor. আর তার কোনো মানে ব্যক্তির প্রয়োজন পড়ে না যে তাকে বোঝাতে হবে। He doesn't need any help. আর তার কোনো সাহায্যের প্রয়োজন পড়ে You না। know, and I'm sure God didn't create angel to help Him. আর ঈশ্বর স্বর্গদূতদেরকে এই জন্য বানায়নি যে স্বর্গদূতরা তাকে সাহায্য করুক। Okay, help me. No, He's not. আর সাহায্য করো সেরকম নয়। In fact, God helped angels. কিন্তু ঈশ্বর স্বর্গদূতদেরকে সাহায্য করেন। Okay, so yeah, He is who He is. আর সে যে সে ছিলেন সে। Okay, He is righteous, আর loving, আর সে প্রেমী, gracious. আর সে অনুগ্রহকারী, He is merciful. আর সে হচ্ছে দয়ালু, He is long suffering. আর He is abundant in goodness and truth, আর সে সত্যর সাথে জড়িত থাকেন। meaning He is full of goodness. আর সে হচ্ছে ভালো সব সময়। He is full of truth. আর সে হচ্ছে In পুরোটাই fact, সত্য। He is truth. আর সে হচ্ছে সত্য। It's not that He has truth, আর এইটা নয় যে সে তার কাছে সত্য ছিল, but God is truth. আর ঈশ্বরই হচ্ছে সত্য। Okay, and He is forgiving. আর সে ক্ষমা করেন। Okay, He forgives iniquities. আর যে সে ক্ষমা করেন আমাদের খারাপ কাজ। Okay, and He is the one who reward to those who seek Him diligently. আর যে কেউ তাকে বিশ্বাসের দ্বারা তাকে খোঁজেন একদম মনোনীত হয়ে, সে তাকে পুরস্কার দেয়। He is just, আর সে হচ্ছে ন্যায়কর্তা, ন্যায় করেন। meaning He is gonna judge every sin. আর তার মানে হচ্ছে সে প্রত্যেকটা পাপের যে পাপকে সে ন্যায় করবেন। Okay, God is just. আর ঈশ্বর হচ্ছে ন্যায়ী। Okay, and He's not gonna leave anyone without the judging. আর জাজ করা ছাড়া কাউকে সে ছাড়বেন না। Okay, He is going to judge. আর সবার সে ন্যায় করবেন। He says, the Bible says, be careful how you speak. আর বাইবেল বলছে সাবধান কিভাবে আপনি কথা বলেন। He's gonna judge every word that came out of our mouth. আর আমাদের মুখ দিয়ে যে কথাগুলো বেরোয় সেই সব কথার জন্য সে ন্যায় করবেন। Be careful. আর Okay, সাবধান থাকুন। so this is God. আর এটা হচ্ছে ঈশ্বর। All right, that's it for now.